সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো যে আমরা অনেকেই আইপিএসে কিংবা সোলারে ব্যবহার করার জন্য অটোর কিংবা ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে, পুরাতন ব্যাটারি, এই পুরাতন পানি ব্যাটারিগুলো একটু ভালো দেখে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি, যেটা কিনে আমরা সোলারে কিংবা আইপিএসে ব্যবহার করার উদ্দেশ্যে। তো আজকে আপনাদেরকে জানাবো যে আমরা কিভাবে এগুলো দেখে শুনে কিনতে পারি। নাম্বার 1, আপনারা যখন ব্যাটারির দোকানে গিয়ে ব্যাটারিটি কিনবেন পুরাতনের মধ্যে, সেই ব্যাটারিটি অবশ্যই দেখতে শুনতে ভালো হইতে হবে, কোনো ফোলা ফাটা যেন না থাকে। নাম্বার 2, দোকানে আপনারা লোড মিটার আছে, লোড মিটারের সাহায্যে দুইটা টার্মিনালে লোড মিটারটি ধরবেন। ধরার পরে দেখতে পাবেন যে লোড অবস্থায় ভোল্টেজ যেন চার্জ অবস্থায় 11-র নিচে না হয় এবং বিনা চার্জে যেন 9-এর নিচে না হয়। নাম্বার 3, আপনারা দোকানেই আধা ঘন্টার মতো চার্জ করে দেখবেন প্রত্যেকটা সেল যেন ভাতের মাড়ের মতো বলকায়। যদি প্রত্যেকটা সেল এইভাবে বলকায় তাহলে বুঝবেন প্রত্যেকটা সেল ভালো আছে। নাম্বার 3, অবশ্যই ব্যাটারির উৎপাদনের তারিখ বা ম্যানুফ্যাকচারিং ডেট দেখে রাখবেন। এটা সাধারণত ব্যাটারির ওপরে লেখা থাকে। এই ম্যানুফ্যাকচারিং ডেট 2 বছরের পুরাতন যেন না হয়, সর্বোচ্চ 2 বছর কিংবা 1.5 বছরের মতো পুরাতন হলে আপনারা সেটি কিনতে পারেন। আপনারা ওজন দিয়ে দেখবেন। নাম্বার 4, আপনারা ওজন দিয়ে দেখবেন যেন এটা 36 কেজি কিংবা এর বেশি হয়। 36 কেজি এর বেশি হয় পানি থাকা অবস্থায়। এবং আপনারা এই ব্যাটারির টার্মিনালগুলো দেখবেন, টার্মিনালগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং উক্ত দিকগুলো বিবেচনা করে আপনারা একটি সঠিকভাবে সঠিক দামে পুরাতন পানি ব্যাটারিগুলো, ইজি বাইকের পুরাতন পানি ব্যাটারিগুলো কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।